আবার উৎসবে ফিরব। হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি। সাধারণত দিনের বেলা অন্যান্য দেবদেবীর পূজা হলেও শ্যামা পূজা অর্থাৎ কালী পূজা হয় গভীর রাতে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর রমনা কালী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানতে চাই কি দেখছেন আয়োজন, সবশেষ পরিস্থিতি জানাবেন। সিফাত, হিন্দু ধর্মাবলম্বীদের যে দ্বিতীয় বৃহত্তম ধর্ম অনুষ্ঠান সেটাকে অনেকে শ্যামা পূজা এবং কালী পূজা বলে, সেই সাথে একই সাথে দীপাবলি। যদিও আমরা জানি যে দীপাবলি সন্ধ্যা 8টা থেকে রাত 12টা-1টার মধ্যে হচ্ছে যে প্রজ্বলিত হয়। ধর্ম অনুসারীরা যারা আছেন, হিন্দু ধর্ম অনুসারী, তারা কিন্তু তাদের যে মৃত ব্যক্তিরা আছেন, বাবা মা ভাই বোন, তাদের উৎসর্গ করে কিন্তু তাদের স্মরণে দীপটা জ্বেলে থাকে। প্রদীপটা কেউ কেউ হচ্ছে যে মণ্ডপে গিয়েও সেই প্রদীপগুলো প্রজ্বলন করে। আর কালী পূজা, যেটা শ্যামা পূজা বলা হয়, সেটি হচ্ছে গভীর রাতে হয়। মূলত দেবী শুভ শক্তির বোধ নিয়ে এবং অশুভকে পরাজয় করে যে শুভ নিয়ে আসে পৃথিবীর ধরায়, সেটাকে তারা বিশ্বাস করে কালী পূজা রূপে। মা কালী তাদের যে শুভ যে শক্তি আছে, তাদের ধন সম্পদ, শিক্ষা এবং অন্যান্য ধর্মের যারা উপাসনালয় আছে সেগুলো যেমন রক্ষা করে চলে, তেমনি এই হিন্দু ধর্মাবলম্বীদের সব কিছুই রক্ষা করে কালী পূজা, কালী মা। সেই জায়গা থেকে কিন্তু তারা এই ভক্তদের আপনি অনেক বড় একটা ভিড় দেখতে পাচ্ছেন। কেউ এখনো যাচ্ছে, কেউ বা তাদের আনুষ্ঠানিকতা শেষে দীপ জেলে অথবা তাদের প্রার্থনা করে কিন্তু চলে এসেছেন। আরেকটা বিষয় যদি বলি সিফাত, এখানে কিন্তু অঞ্জলি দেওয়া হয়, যেটাকে বলা হয় যে আমরা যে প্রসাদ বিতরণ বলি। বিভিন্ন জন কিন্তু তাদের বিভিন্ন রকমের মানত করে, বিভিন্ন ধরনের তাদের আরাধনা থাকে। সেই জায়গাগুলোকে তাদের আরও প্রজ্বলিত করার জন্য, আরও উজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের পশু এবং টাকা পয়সাও এখানে দান করা হয়। সেই জায়গাগুলো থেকে যে তাদের যে পুরোহিতরা আছে, পুরোহিতরা কিন্তু এই যে প্রসাদ বিতরণ করে। ভক্তদের অনেক বিশাল বড় একটা লাইন কিন্তু থাকে এই প্রসাদ গ্রহণে। যদিও আমরা এখনো অনুষ্ঠান লগ্ন পর্যন্ত যেতে পারিনি, সেই জায়গায় আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কারণ যারা আছেন এখানে, ধর্ম অনুসারীরা আছেন হিন্দু ধর্মের, প্রত্যেকে কিন্তু পরিবার পরিজন নিয়ে, ভাই বোন, বাবা মা, কেউ নবদম্পতি রয়েছেন, কেউ বা নতুন বিবাহ ডোরে আবদ্ধ হতে যাচ্ছেন, তাদেরও কিন্তু এই আজকের অনুষ্ঠানটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রমনা কালী মন্দির একদম জমজমাট হয়েছে। হিন্দু ধর্ম অনুসারী যারা আছেন তারা কিন্তু আছেন এবং আজকে সারা রাত পর্যন্ত হয়তো বা কেউ কেউ থাকবেন। সিফাত, এই ছিল রমনা কালী মন্দির থেকে আমার কাছে।